আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাজিদ এন্ড সানজিদা। আজকে আমরা আপনাদের জন্য নিউ একটা ব্লগ নিয়ে আসছি। আমরা যাবো ইটালিয়ান একটা রেস্টুরেন্টে। আপনাদেরকে দেখাবো আমরা কি খেলাম, কি করলাম। চলেন রেস্টুরেন্টে দেখা হোক। তো গাইজ, এখন দেখতে পারতেছেন আমরা এই যে এসে পড়েছি, আমাদের টেবিলে আমরা বসে পড়েছি। তো রেস্টুরেন্টটার আমি হচ্ছে গিয়ে অ্যাড্রেস এবং সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আমরা আপাতত হচ্ছে গিয়ে অর্ডার করে এখন বসে আছি। এই দেখতে পারতেছেন আমাদের ড্রিঙ্কস, তারপর কমপ্লিমেন্টারি এটা হচ্ছে পানি। আপনাদেরকে প্রথমত আমরা বলি হচ্ছে গিয়ে কি কি নিয়েছি না। এখানে আমরা স্টার্টার হিসাবে নিয়েছি হচ্ছে গিয়ে ভোসেতা ইটালিয়ান। এটা হচ্ছে গিয়ে আপনার একটা ব্রেডের উপর হচ্ছে গিয়ে চিজ আপনার গ্রিল করে দিবে। তো আসলে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর মেইন কোর্স হিসাবে আমি নিয়েছি হচ্ছে গিয়ে পিৎজা। তো পিৎজা এখানে হচ্ছে গিয়ে আপনার ট্রাফল দিয়ে এবং আপনার সালাদ দিয়ে মাশরুম দিয়ে সব কিছু আপনাদেরকে খাবারগুলো আসলে দেখাবো। সানজিদা নিয়েছে হচ্ছে সোমোর পাস্তা। তো এখানে যত কিছু আপনারা নেবেন সব কিছু কিন্তু হালাল, আলহামদুলিল্লাহ। এখানে দেখতে পারবেন ওনারা সার্টিফিকেশনও দিয়ে দিয়েছে এবং হচ্ছে গিয়ে এখানে যেখান থেকে ওদের বিফটা সোর্স করে ওইটাও দিয়ে দিয়েছে। তো সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ একটা হালাল রেস্টুরেন্ট হিসাবে আউটলুকটা খুব সুন্দর জায়গাটা। অ্যান্ড হচ্ছে গিয়ে ডেকোরেশনও খুব, আপনারা দেখতে পাচ্ছেন, খুব অ্যাস্থেটিক। তো গাইজ, আমাদের সব খাবার এসে পড়েছে, দেখতে পারতেছেন কি মজা লাগতেছে। ওয়াও, অনেক মজা লাগতেছে। দেখেন আমাদের এখানে আছে হচ্ছে গিয়ে সোমো পাস্তা, এখানে হচ্ছে গিয়ে আমার ট্রাফল পিৎজা, এটার উপরে আবার পেস্তো দিয়ে দিয়েছে, আবার ব্যালসামিক ভিনেগারও দিয়ে দিয়েছে, অ্যান্ড এখানে আমার ব্রুশেটা। তো গাইজ, সব কিছু মিলে খুবই মজা লাগতেছে, অসাধারণ স্মেল আসতেছে। অ্যান্ড বিশ্বাস করেন আমার জাস্ট আর লোভ সামলাতে পারতেছি না। তো গাইজ, এখন হচ্ছে গিয়ে আমরা শুরু করব আমাদের অ্যাপিটাইজার। দেখতে খুবই মজা লাগতেছে। কি স্মেল না, অনেক জোস একটা স্মেল আসতেছে। কিরকম?
অনেক মজা। গাইজ আমি আর লোভ সামলাইতে পারতেছি না, খাইতেই হবে। একটা ভেজিটেরিয়ান ডিশ যে এত মজা হয় জানতাম না। দেখেন, বিসমিল্লাহ। Oh my God. অনেক মজা। আমি কখনো বেগুন এভাবে খাইনি ভাই। আমার ড্রিঙ্কটা হচ্ছে গিয়ে, অনেকেই হয়তো ক্রিঞ্জ করতে পারেন, জিঞ্জার আর অরেঞ্জ। পার্সোনালি আমার এই ফ্লেভার একটুও পছন্দ না, বাট এই উইয়ার্ড কম্বিনেশন সাথীদের অনেক পছন্দ। ভাই আমার মজা লাগে ভাই। সালাদ খাই। সালাদের মধ্যে জাস্ট একটু সস দেয়া। বাট ফ্রেশ। অনেক জায়গায় থাকে যে সালাদটা ফ্রেশ হয় না। গাইজ আমরা মিথ্যা কথা বলতেছি না, এটা কোনো মতে স্পন্সরড ভিডিও না, ঠিক আছে? আমরা পে করে খাচ্ছি। আই উইশ। ওকে গাইজ, এখন আমরা এটা একটু সাইডে রাখতেছি, আমরা পিৎজাতে যাচ্ছি। তো গাইজ এটাকে হচ্ছে গিয়ে বুহাতা বলে। তো এটা যখন আপনারা কাটবেন, সানজিদা এখন রেকর্ড করবে টিকটকে, আপনারা বাকি ভিডিওটা দেখতে পারবেন যে এটা কাটলে কিরকম লাগে। ওয়াও ওয়াও, আমি জানি না আপনারা কতটুকু দেখতে পারতেছেন, বাট সো গুড, সো ক্রিমি। চলেন এবার টেস্ট করি। পেস্তো পিৎজা খাই নাই কখনো। আমিও না। And আপনারা এই পিৎজার মেকিং অফ শটটা দেখছেন, লোকটা খুবই কাইন্ড ছিল আমাদেরকে ভিতরে দেখানোর জন্য। আসলে ভিডিও করলে একটু প্রিভিলেজ পাওয়া যায় এগুলা। প্রিভিলেজ পাওয়া যায়। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে নর্মালি ফ্রান্সে হাইজিন খুব স্ট্রিক্ট, তো কিচেনে যাকে তাকে ঢুকতে দেয় না। তো হি ওয়াজ কাইন্ড এনাফ টু লেট আস ইনসাইড। Too good, too good. অনেক মজা। ফ্লেভার মুখের মধ্যে বার্স্ট হচ্ছে খালি। এখানে বালসামিক ভিনেগার দেয়া, না বালসামিক সস, এখানে বালসামিক সস দেয়া, পেস্তো সস দেয়া, সাথে বুরাটার ফ্লেভার, মাশরুম সব মিলায় অনেক মজা। আমি কথা বলতে পারতেছি না। আলহামদুলিল্লাহ। ফ্রান্সের সচরাচর ইটালিয়ান রেস্টুরেন্ট যেগুলো হালাল হয় টেস্ট এত মজা হয় না, বাট এটা ওয়াও। ক্রাস্টের ক্রাঞ্চিনেস, মেইন অংশটার সফটনেস, তারপর হচ্ছে বুড়াটার যে ক্রিমিনেসটা, সবগুলা একটার সাথে আরেকটা খুব সুন্দর করে কমপ্লিমেন্ট করতেছে। অ্যান্ড প্রতিটা টেস্টই মানে খুব ভালোভাবে অর্কেস্ট্রেটেড করে না, সবগুলো একসাথে মুখের মধ্যে এরকম ব্লাস্ট হচ্ছে। ট্রু। ওকে, এবার হচ্ছে কি আমরা পাস্তা ট্রাই করব, চলো।
এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে সোমো আছে অ্যান্ড তাগলেতেলি পাস্তার মধ্যে ক্রিম দিয়ে একটা সস করা। তো খুবই সুন্দর একটা গ্রান আসতেছে, সোমো থেকে একটা স্মোকি স্মেল আসতেছে। তো অ্যান্ড এটার সাথে খাওয়ার জন্য হচ্ছে কি ওনারা এরকম আপনাকে গ্রেটেড চিজ দিবে। এটা কি পার্মেজান? পার্মেজান চিজ, পার্মেজান চিজ। আমি একটু চিজ করতো ভাই, আমি কি খোর না, চিজ খোর, সস খোর, সবকিছুই বেশি বেশি খাই। দেখতে কিছুটা এরকম, টেস্ট করি। এখনো ধোয়া বেরোচ্ছে। কেমন? তুমি বলো। অনেক ক্রিমি। আমার যেটা সবচেয়ে ভালো লাগে যে পাস্তা সসের সাথে রুটি দিয়ে খেতে। নর্মালি সাজিদ একটা স্যালমন দিয়ে, স্মোক স্যালমন দিয়ে একটা পাস্তা বানায়, ওই পাস্তা ছাড়া আর অন্য কোনো স্যালমন পাস্তা ভালো লাগে না। তো এখনো সাজিদ 10/10, ওইটার চেয়ে সেকেন্ডে দিব এটার রেটিং। এটা কিন্তু অনেকটা মিলে ফ্লেভারটা। হ্যাঁ, বাট সাজিদের মতো ওই পাস্তা না। অবশ্যই আপনারা যদি চান যে সাজিদের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপি সিক্রেট, দেওয়া যাবে না। যদি চান অবশ্যই জানাবেন। না না, দেওয়া যাবে না। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা খুবই জোস, খুবই জোস। আমার ফার্স্ট জব আমি যেখানে করি ওইখানে পাস্তার কোনো আইটেমই নাই, কিন্তু ওই ভাইয়াটা আমাকে শিখাইছে এই পাস্তাটা। তো ইনশাল্লাহ আল্লাহ সুযোগ করে দেখ আপনাদেরকে শিখানোর। দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আমরা খাবার শেষ করতে থাকি, তারপর আপনাদেরকে রেটিং দিব। তো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। সিনারি, মন্টাজ, ক্লিপ সবকিছু এনজয় করতে থাকি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশে যে রাস্তা দেখা যাচ্ছে অ্যান্ড ওইখানে একটা নদী দেখা যাচ্ছে। এই ভিউয়ের সাথে খাবার খেতে খুবই ভালো লাগতেছে অ্যান্ড অ্যাম্বিয়েন্সটাও খুবই নিরিবিলি, খুবই সুন্দর। আপনারা যারা ফ্রান্সে, প্যারিসে থাকেন অবশ্যই এখানে এসে ট্রাই করবেন। হালাল রেস্টুরেন্ট যেহেতু, ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন, ফ্রেন্ডদেরকে নিয়ে আসতে পারেন। খুবই সুন্দর জায়গাটা। টু বি অনেস্ট, এই রেস্টুরেন্ট যখন দেখছি এত বেশি এক্সপেকটেশন ছিল না, বাট খাবারগুলো আসলেই খুব মজা। আপনারা সত্যি যদি সাবস্ক্রাইব করেন তাইলে আপনাদেরকে এমন এমন জায়গা দেখাবো আপনারা তাজ্জব হয়ে যাবেন। কারণ আমরা এমন এমন সিক্রেট কিছু জায়গা চিনি যেগুলো হিডেন জেম প্যারিসের, অনেকেই চিনে না, অনেকেই জানে না। আপনাদের যাদের ইচ্ছা আপনারা প্যারিসে ঘুরতে আসবেন, আপনারা এগুলা সেভ করে রাখতে পারেন ফিউচারে ঘোরার জন্য। সিক্রেট জায়গা। কারণ আমি ওই পেড প্রমোশনাল ভিডিওতে বিশ্বাস করি না। আমি হচ্ছে কি নিজে খেয়ে তারপর ওটা ট্রাই করি যে অ্যাকচুয়ালি ভালো কিনা। অ্যান্ড আমি জাজ করি ওইটার ছবি দিয়ে, ওইটাকে আমি অ্যানালাইজ করি এবং হচ্ছে রিভিউ দেখি। তারপর হচ্ছে গিয়ে এখানে আশেপাশ দিয়ে মানে হেঁটে দেখি। তো সব কিছু মিলে যখন অ্যাম্বিয়েন্সটা আমার পছন্দ হয় তখন গিয়ে আমার হচ্ছে গিয়ে এখানে খেতে ইচ্ছা করে। আর সত্যি বলতে প্যারিসে অনেক স্ক্যাম থাকে। আর প্যারিসের আইফেল টাওয়ারের পাশেই খাইতে হবে এমন কোনো কথা নেই।
আইফেল টাওয়ার ছাড়াও যে এত ভালো ভালো জায়গা আছে, আপনারা এখানে আসলে তারপরে আপনারা বুঝবেন। তো আমরা যে সিরিয়ালে আসছে ওই সিরিয়ালে বলি। তো ব্রুশেটা আমার লাগছে হচ্ছে গিয়ে সলিড 8 আউট অফ 10। তোমার? আমার 7.5। এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে আপনারা যদি এটা একটু পরে খান চিজটা শক্ত হয়ে যায়, পরে ঠান্ডা হয়ে গেলে আর খাইতে ভালো লাগবে না। প্রথমে যেমন ভালো লাগছে, পরে আমরা যেমন টেস্ট করছি ওটা একদম মানে প্রথমটার মতো এত ভালো লাগেনি। আসলে আমার মনে হয় যে আমরা যারা রিভিউ করি খাবার, এটা একটা ডাউন সাইড যে সব কিছু তো একসাথে খাওয়ার সুযোগ হয় না, মানে গরম গরম খাওয়ার সুযোগ হয় না। তো দেখা যায় যে একটা খাইতে খাইতে আরেকটা ঠান্ডা হয়ে যায়। তারপর হচ্ছে গিয়ে পিৎজার কথা বলি। পিৎজা আমার কাছে সলিড 9 আউট অফ 10। তোমার? পিৎজা আসলেই খুবই মজা ছিল, আমিও 9 আউট অফ 10 দিব। এটার যেই গুঁড়াটার যে ক্রিমিনেস আর ইনগ্রিডিয়েন্টস পাস্তা সব কিছু মিলায় একসাথে মানে মুখের মধ্যে যে একটা ফ্লেভার বার্স্ট হয়, জিনিসটা খুবই মজা। আর সোমোর জন্য কত দিবা? তুমি আগে বলো। টু বি অনেস্ট এই দুইটার চেয়ে সোমো আমার একটু কম ভালো লাগছে, বাট স্টিল সোমোতে আমি 6.5 দিব। যেহেতু আমার সাজিদের পাস্তা খেয়ে অলরেডি স্ট্যান্ডার্ড অনেক হাই, সো আমি ওই টেস্টটা আমি মিলাইতে পারবো না এটার সাথে। সো আমি দিব এটাকে 6.5। বাট খারাপ ছিল না, আপনাদের ভালো লাগতে পারে, সবার টেস্ট বাট তো ডিফারেন্ট। সো তুমি? আমার কাছে সোমোটা আমার পাস্তার সাথে অনেকটা মিলে ঝুলে এরকম লাগছে, মানে টেস্টটা খুবই সিমিলার। তো যার ফলে আই থিঙ্ক সোমোটা আমি দিব হচ্ছে 7। খুব ভালো সোমো পাস্তা ছিল। মানে ও যে বলতেছে ওর এতটা ভালো লাগে না, এটার মানে কিন্তু এটা না যে খারাপ লাগছে। না, খারাপ লাগে নাই, বাট আমি হচ্ছে আসলে এক্সপেকটেশনটা সাজিদের পাস্তার সাথে, তো এর জন্য হচ্ছে আমার কাছে জিনিসটা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কি বড় একটা অপরচুনিটি দিছে আল্লাহ তাআলা, যে আমার পাস্তা একটা রেস্টুরেন্টের পাস্তার সাথে কম্পেয়ার হয়। তা আলহামদুলিল্লাহ, সত্যি এটা ফিলস রিয়েলি গুড যে তার মানে আমি কিছু একটা করতে পারি। মাশাআল্লাহ, সাজিদ অনেক ভালো শেফ। আপনারা যদি রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন যে কিসের রেসিপি চান, অবশ্যই সাজিদ আপনাদেরকে বানায় আর দেখাবে। সানজিদা আপনাদেরকে দেখাবো কিভাবে তিরামিসু বানাইতে হয়। ইনশাআল্লাহ। ইটালিয়ান রেস্টুরেন্টে আসছি, বাট তিরামিসু খাচ্ছি না। তিরামিসু খাচ্ছি না কারণ বাইরে থেকে দেখতেই অতটা অ্যাপেটাইজিং না। আর আমি আসলে অনেক ভালো তিরামিসু বানাতে পারি। আপনারা যদি চান কমেন্ট বক্সে জানাবেন, রেসিপি শেয়ার করব তাহলে ওই দিন আমরা হচ্ছে গিয়ে পাস্তা এবং তিরামিসু বানিয়ে খাওয়াবো ইনশাআল্লাহ। ওভারঅল তোমার কাছে এক্সপেরিয়েন্স কেমন লাগছে? আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। নর্মালি হচ্ছে গিয়ে কুপিও হয়ে টাইমে আসছি। কুপিও হচ্ছে গিয়ে আপনার 3টা থেকে বিকাল 6টা পর্যন্ত একটা টাইম, যে টাইমে নর্মালি অনেক রেস্টুরেন্ট বন্ধ থাকে। তো এই টাইমে এই রেস্টুরেন্টটা খোলা। তো এই টাইমে অধিকাংশ রেস্টুরেন্টে ক্লায়েন্ট কম হয় যেগুলো খোলা থাকে আর কি। তো এখানে একদমই ক্লায়েন্ট ছিল না, যার কারণে আমরা আরো সুন্দর করে আপনাদেরকে সবকিছু দেখাতে পারছি। স্পেশালি এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে, আর সন্ধ্যাবেলায় আসলে আপনাদের আরো ভালো লাগবে, কারণ রাস্তার যে লাইটিংটা, তখন লাইট সব জ্বালানো হলে তখন আপনাদের ভিউ দেখতেও ভালো লাগবে যদি জানালার পাশে বসেন। খাবারও ভালো ছিল, এনভায়রনমেন্টও ভালো ছিল, সার্ভিসও ভালো ছিল। ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা যদি বলি তাহলে 9 আউট অফ 10 দিব। আমিও 9 আউট অফ 10 দিব। রেস্টুরেন্টটা খুবই ভালো লাগছে। অ্যান্ড আবারও বলতেছি, এটা আমাদেরকে স্পন্সর করা হয়নি, এখানে আমরা নিজে থেকে পে করে খাচ্ছি, যার কারণে আপনাদেরকে অথেন্টিক রিভিউটা দিতে পারতেছি। না হলে দেখা যেত যে একটু প্রশংসা করতে হইতো, ঠিক আছে, ভালো না লাগলে বলতে হইতো। যেটা ট্রু এটাই বলতেছি, ঠিক আছে, কোনো মিথ্যা কথা না। তো আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখতে দেখতে হয়তো আপনাদের রোজার মাঝামাঝি এসে পড়বে, মানে হয়তো প্রথম 1 সপ্তাহ চলে যাবে। তো সবাইকে পাস্টের থেকে ফিউচারে রোজার অনেক বেশি বেশি শুভেচ্ছা, ঠিক আছে। রোজার মাসটাকে সবাই চেষ্টা করবেন যত বেশি
ইবাদত করার এবং হচ্ছে গিয়ে যত বেশি নফল পড়া যায়, যত বেশি কোরআন পড়া যায়, সবাইকে আমি জাস্ট এতটুকুই বলবো যে এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে আমরা এই মাসটা আমরা জীবিত থেকে এটাকে উপভোগ করতে পারি। সত্যি কথা, এটা এই মাসটা হচ্ছে উপভোগ করার মাস, মানে এটা একটা ব্লেসিং, ঠিক আছে? And এটা বছরে একবারই আসে, তো আমাদের এটাকে ওভাবেই রেসপেক্ট দিয়ে ট্রিট করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।